মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের লাস্ট লেকচার, যেটাতে আমরা পড়বো আজকে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটর। যে ক্যাপাসিটরকে কিভাবে আমরা চার্জ করি, ক্যাপাসিটরকে কিভাবে আমরা ডিসচার্জ বা করি। তো ক্যাপাসিটরকে চার্জ করার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আমরা টপিকসের নাম দিই চার্জিং। তো আমাদের ক্যাপাসিটরকে চার্জ করার ক্ষেত্রে আমরা মনে করলাম ইনিশিয়ালি এই ক্যাপাসিটরের মধ্যে, একটু সাইড থেকে ড্রয়িং করি, ইনিশিয়ালি এই ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ ছিল না। কত? কিউ ইকুয়াল টু 0 ইনিশিয়ালি। তার মানে ড্রয়িংটা কি আসছে, যে একটা ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের সাথে সর্বদা একটা রেজিস্ট্যান্স যুক্ত থাকে। ক্যাপাসিটরের সাথে রেজিস্ট্যান্স যদি যুক্ত না থাকে তাহলে আমরা সেটাকে অসম্পূর্ণ সার্কিটই বলবো। কিন্তু আমাদের বইতে তো রেজিস্ট্যান্স থাকেই না। কেন থাকে না রেজিস্ট্যান্সটা, সেটাও আমরা গত লেকচারে কিন্তু দেখেছি। কেন না, আমাদের কোশ্চেনগুলোতে যে সকল ক্যাপাসিটর গুলো দেওয়া থাকতো ওদের চার্জ কি থাকতো না, ফুললি চার্জ থাকতো। তো ফুললি চার্জ হলে কি হয় না, ওই সার্কিটের মধ্যে কোনো কারেন্ট পাস করে না। তো কোনো কারেন্ট যদি পাস না করে তাহলে সেই পজিশনটাকে আমরা কি বলে থাকি না, স্টেডি স্টেট পজিশন বা স্টেডি স্টেট ক্যাপাসিটর আমরা বলে থাকি। যখন তার মধ্যে কোনো কারেন্ট পাস করবে না, তার মানে কি ক্যাপাসিটরের পোটেনশিয়াল এবং ব্যাটারির পোটেনশিয়ালের সাথে যখন ইকুয়াল হয়ে যাবে। যদি সার্কিট সবথেকে সিম্পলেস্ট সার্কিট যদি হয়, তাহলে ক্যাপাসিটর এবং ব্যাটারি পোটেনশিয়াল যখন সেম হয়ে যাবে, তখনই তার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কেন না, ক্যাপাসিটরের দু সাইডে কি হয়ে যাবে, পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে যাবে, যা হবে ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে সেম হয়ে গেলে চার্জ আর কেন ফ্লো করবে, ফ্লোই তো করবে না। ক্লিয়ার হচ্ছে? তো আমরা বলবো যে এখানে তাও ডিসকাস আসবে যে কেন কিভাবে হচ্ছে, সেটাও আমরা বোঝার চেষ্টা করবো। তো আমরা প্রথমে দেখছি কি একটা সিম্পলেস্ট সার্কিট, যে ক্যাপাসিটরের রেসপেক্টে একটা রেজিস্ট্যান্স কানেক্ট আছে। এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। তো এর সাথে আমি কি করলাম, যেহেতু চার্জিং করতে হবে, চার্জিং করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, একটা ব্যাটারি কানেক্ট করতে হবে। চার্জিং করতে গেলে অবশ্যই আমাকে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে। তো আমি এই ধরলাম এই ব্যাটারি পোটেনশিয়াল হচ্ছে ভি। তো ব্যাটারির যদি পোটেনশিয়াল ভি হয়ে থাকে, তো ব্যাটারির নেগেটিভ এন্ডের পোটেনশিয়াল আমি ধরলাম 0, পজিটিভ এন্ডের যদি আমি ভি ধরি, তাহলে এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট হচ্ছে, এখানে ভি ভোল্ট, এখানেও ভি ভোল্ট। ক্লিয়ার? তো আমি ধরলাম যে টি ইকুয়াল টু 0 আছে, এখানে একটা সুইচ দিয়ে দিলাম, এখানে একটা সুইচ দিয়ে দিলাম যে টি ইকুয়াল টু 0। যখন আমি সুইচটা অন করেছি, জাস্ট অন করেছি, তখন টি ইকুয়াল টু কত না 0। তাহলে টি ইকুয়াল টু 0 টাইমে ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে পোটেনশিয়াল কত দেখতে হবে। আর ক্যাপাসিটরের তো একটা ক্যাপাসিটেন্স থাকবেই থাকবে। তো এই ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল কত, যে এই জায়গায় যদি 0 ভোল্ট হয়, যখন টি ইকুয়াল টু 0, তো এখানে যখন 0 ভোল্ট, এই লাইনেও 0 ভোল্ট, তাহলে আমি ইনিশিয়ালি ধরেছি কি না ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ নেই। তাহলে টি ইকুয়াল টু 0 টাইমে ক্যাপাসিটরের চার্জ কত, ধরো ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু 0, বা তুমি স্মল কিউ ধরতে পারো, যে স্মল কিউ ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমরা স্মল কিউ ধরেছি, স্মল কিউ ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো এই পোরশনে পোটেনশিয়াল কত, 0। আচ্ছা, এই পোরশনে পোটেনশিয়াল যদি 0 হয়, তাহলে ডেল ভি ক্যাপাসিটরের অ্যাক্রসে ডেল ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো না, ডেল ভি ইজ ইকুয়াল টু না কিউ বাই সি। তাহলে চার্জ যদি 0 হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ডেফিনেটলি 0। তাহলে দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কত হবে, 0 হবে। মানে এই পাশে যদি 0 হয়, তাহলে ডেফিনেটলি এই পাশেও 0 হবে। তো রেজিস্ট্যান্সের একটা এন্ডে ভি, আরেকটা এন্ডে 0 ভোল্ট। ক্লিয়ার করতে, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা কি লক্ষ্য করতে পারছি না, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত না ভি, এক পাশে ভি, এক পাশে হচ্ছে 0। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে I ইকুয়াল টু কি হয় না, ভি বাই আর। তাহলে এক্ষেত্রে যেহেতু ব্যাটারির পোটেনশিয়াল যা, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল তাই, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, যেটাকে আমরা ধরলাম আই নট, যেটাকে আমরা কত ধরলাম না আই নট। তাহলে এই কারেন্টটা কি হবে না, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতে চলেছে আই নট, যখন টি ইকুয়াল টু 0। ক্লিয়ার আছে? তো কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করছে, ফ্লো করছে, ফ্লো করছে। তো এই পাশ থেকে চার্জ ক্রমশ কমতে আছে, এই পাশে চার্জ কমতে আছে। তো আমি মনে করলাম যে টি ইকুয়াল টু টি টাইমস পর, টি ইকুয়াল টু টি টাইমস পর আমি কি দেখলাম, যে এই পাশ থেকে যে কিউ পরিমাণ চার্জ কমে গেছে, মাইনাস কিউ পরিমাণ চার্জ কমে গেছে, এই পাশে কিউ পরিমাণ চার্জ কি হচ্ছে, জমেছে। তাহলে কিউ পরিমাণ চার্জ যদি কমে যায়, তাহলে ক্যাপাসিটরের দুটা এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, ক্যাপাসিটরের এখন ক্যাপাসিটর তো সি থাকবে, চার্জ হয়ে গেছে কত এখন কিউ,
তাহলে ক্যাপাসিটরের রেসপেক্টে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না কিউ বাই সি। তাহলে পোটেনশিয়ালের ডিফারেন্স কত হবে কিউ বাই সি। তাহলে একটা এন্ডকে যদি আমি 0 ভাবি তাহলে আরেকটা এন্ডে কত হবে না কিউ বাই সি। কখন না যখন t ইকুয়াল টু t টাইম। তাহলে t ইকুয়াল টু যখন t টাইম তাহলে দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে না দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কিউ বাই সি। ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এই জায়গায় যদি পোটেনশিয়াল ডিফারেন্স কিউ বাই সি হয় আর এটা 0 এটা কিউ বাই সি, কারণ দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হতে হবে আমাকে কিউ বাই সি। তাহলে একটাকে 0 ধরলে আরেকটা ডেফিনেটলি কিউ বাই সি। তাহলে এই প্লেটে পোটেনশিয়াল ডিফারেন্স কিউ বাই সি, তাহলে এই জায়গাটাতেও পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে কিউ বাই সি। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হবে ভি মাইনাস কিউ বাই সি। ক্লিয়ার হচ্ছে। তাহলে টি টাইম পর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে দ্যাটস। তাহলে আমরা বুঝতে পারছি পোটেনশিয়াল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিছুটা হলেও কমেছে। তাহলে কমলে কি হবে ডেফিনেটলি কারেন্ট কমবে। তাহলে আমি ধরলাম কারেন্ট I ইকুয়াল টু কত হলো I ইকুয়াল টু V বাই R। তাহলে এখন পোটেনশিয়াল কত V মাইনাস কিউ বাই সি ডিভাইডেড বাই R। ক্লিয়ার করা গেছে। তাহলে এটাই হচ্ছে কি এখন রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট বইতে আছে প্রবাহিত হচ্ছে। আচ্ছা তো I ইকুয়াল টু আমরা কি জানি না I ইকুয়াল টু হচ্ছে রেট অফ চেঞ্জ অফ চার্জ। বোঝা গেছে। তার মানে I ইকুয়াল টু হচ্ছে কি dq বাই dt ইকুয়াল টু কি বলতে পারি V মাইনাস কিউ বাই সি ডিভাইডেড বাই R। ক্লিয়ার। তাহলে একে যদি আমরা সিম্পলেস্ট করি তাহলে আমরা কি লিখব CV মাইনাস কিউ ডিভাইডেড বাই CR। আচ্ছা তো ডিকিউটা এতটুকুই তো ফিজিক্স ছিল, এরপরে আমাদের ম্যাথমেটিক্স চলে এসেছে। তো CV মাইনাস কিউটাকে এ সাইডে নিলাম, ডিটিটাকে ওপাশে নিলাম। তাহলে dq বাই CV মাইনাস কিউ ইকুয়াল টু dt ডিভাইডেড বাই CR বা RC যা খুশি যেভাবে খুশি। আচ্ছা এবারে আমি কি করলাম বোথ সাইডে ইন্টিগ্রেট করব। তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেট করার সময় আমি কি লক্ষ্য করছি দেখো। আচ্ছা যখন টাইম t ইকুয়াল টু 0 তখন চার্জ কত ছিল ক্যাপাসিটরের মধ্যে না তখন তো চার্জ তো 0 ছিল। আচ্ছা যখন টাইম t হলো তখন ক্যাপাসিটরের চার্জ কত হলো কি। ক্লিয়ার। তো একে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি দেখব। তাহলে একে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেশন অফ dq বাই CV মাইনাস q এটা কি হয়ে থাকে ইন্টিগ্রেশন অফ dx বাই x এর ফর্মুলা অনুসারে কি হয়ে থাকে log x হয়ে থাকে না log x হয়ে থাকে। তার বেস হয় কি e, তার বেস কত হয় e। আচ্ছা তো আমরা সেইরকম এটাকে আমরা করতে চাইছি কত হলো log CV মাইনাস q। তো নিচে একটা মাইনাস q আছে, তাহলে dq রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে -1 q তো 1 হয়ে গেছে। তো লিমিট বসালাম 0 টু q। আচ্ছা তো এটা কত হবে CR তো কনস্ট্যান্ট বাইরে আসবে, তাহলে 1 বাই RC ইনটু dt এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে এটা t হয়ে যাবে। আচ্ছা তো লিমিট বসাবো 0 টু t। ক্লিয়ার। আচ্ছা এবারে আচ্ছা মাইনাসটাকে আমি এই পাশে নিতে পারি, মাইনাসটাকে আমি ওই পাশে নিলাম। তাহলে log CV মাইনাস q ইকুয়াল টু মাইনাস অফ t বাই RC। তাহলে লিমিট বসাই 0 টু t, এটা হচ্ছে 0 টু q। তাহলে একবার আমি কি করলাম q এর জায়গায় আপার লিমিট বসাচ্ছি, আরেকবার q এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, কারণ এটা তো কনস্ট্যান্ট। তার মানে কত পেতে চলেছি না log CV মাইনাস q মাইনাস অফ log CV ইকুয়াল টু একবার t বসাবো একবার 0 বসাবো, তাহলে মাইনাস অফ t বাই RC। আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি log a মাইনাস b মানে log a বাই b। আচ্ছা log CV মাইনাস q বাই CV ইকুয়াল টু মাইনাস অফ t বাই RC। আচ্ছা লগটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে e টু দি পাওয়ার হয়ে যাবে। তাহলে CV মাইনাস q ডিভাইডেড বাই CV ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস t বাই RC। আরে এগুলো নিউমেরিক্যালের পার্ট, আমরা ম্যাথমেটিক্সে এগুলো দেখেই এসেছি। আচ্ছা এবার এটাকে কি লিখতে পারি 1 মাইনাস q বাই CV ইকুয়াল টু CV টাকে এপাশে গুণ করে দেবো না, গুণ তো করি গুণ করবো না থাক। তাহলে e টু দি পাওয়ার মাইনাস t বাই RC থাক। আচ্ছা তো 1 মাইনাস ওপাশে করে নি না না এটাকে এপাশে করি q বাই CV টাকে রেখে দেবো, দিয়ে CV টাকে ওপাশে গুণ করে দেবো। তাহলে q ইকুয়াল টু কত হচ্ছে CV ইনটু 1 মাইনাস CV ইনটু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই RC। ঠিক করলাম, এটাকে এপাশে এনেছি, CV টাকে গুণ করে দিয়েছি, q করে দিয়েছি। ঠিক আছে। তাহলে চার্জ আমরা কি দেখতে পাচ্ছি, চার্জ আমরা কি দেখতে পাচ্ছি দেখো ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত ছিল c। ক্যাপাসিটরের অ্যাক্রসের পোটেনশিয়াল যদি ব্যাটারির পোটেনশিয়াল যদি হয়ে যায় তাহলে চার্জ কত হয় না ক্যাপাসিটরের অ্যাক্রসের পোটেনশিয়াল যদি v, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে কত না c,
তার মানে আমি কি বলতে পারি, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম চার্জ। আর তার যে পরিমাণ ক্যাপাসিটেন্স পুরোপুরি ব্যাটারি পোটেনশিয়াল নিয়ে নিয়েছে, তার মানে স্টেডি স্টেট পজিশনে চলে গেছে। তো স্টেডি স্টেট পজিশনে তার মধ্যে ম্যাক্সিমাম চার্জের সৃষ্টি হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে কি ক্যাপাসিটরের ম্যাক্সিমাম চার্জ কিউ নট। তো কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি। তো এটাও আমরা ডেটা নিতে পারি, এটাও আমরা ডেটা নিতে পারি। আর এটাকে তো আমরা কনভার্ট করে নিয়েছি। তো আমরা চার্জ কি দেখতে পাচ্ছি, ক্রমশ কিউ নট থেকে যে টি টাইমস পর জিরো থেকে টি টাইমস পর চার্জ জিরো থেকে কি ছিল, চার্জ জিরো ছিল। তো টি টাইমস পর কিউ পরিমাণ চার্জ হয়েছে, সেটা ম্যাক্সিমাম চার্জ থেকে কতটা কম সেটা আমরা বার করতে পেরেছি। ম্যাক্সিমাম চার্জ কত হবে, কিউ নট ইজ ইকুয়াল টু সিভি। তাহলে ম্যাক্সিমাম চার্জ থেকে কতটা কম হবে সেটাও আমরা বুঝতে পারছি। দেখো হিসেব মতো দেখো, যদি টি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু যদি 0 বসায়, তাহলে টি ইজ ইকুয়াল টু 0, তার মানে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত 1। তো 1 মাইনাস 1 মানে 0, তার মানে কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0, কিউ ইজ ইকুয়াল টু কত হলো 0। আচ্ছা ই টু টি টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু যদি আমি ইনফিনিট বসাই, তাহলে আমি কি পাবো না, দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট বাই আরসি, তার মানে ইনফিনিট বাই আরসি মানে হচ্ছে কত ইনফিনিট, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট মানে 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিট, তাহলে 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিট মানে হচ্ছে কত ইনফিনিট, তাহলে 1 বাই ইনফিনিট মানে হচ্ছে কত 1 বাই ইনফিনিট মানে কত হচ্ছে 0। তাহলে কিউ 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 নট ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস 0, তার মানে কত আছে কিউ ইজ ইকুয়াল টু কিউ নট, কিউ ইজ ইকুয়াল টু কিউ নট। তার মানে ইনফিনিট টাইমস পরে ওই ক্যাপাসিটরের মধ্যে ম্যাক্সিমাম চার্জের সৃষ্টি হবে। ইনফিনিট টাইমস পরে ওই ক্যাপাসিটরের মধ্যে ম্যাক্সিমাম চার্জের সৃষ্টি হওয়ার আছে। তাহলে এখান থেকে আমরা একটা ডেটা পেয়ে যাচ্ছি। কি ডেটা পাচ্ছি বলো, দেখো যদি আমরা টি আর টাইমের সাথে চার্জের যদি গ্রাফ লক্ষ্য করি, তাহলে কি গ্রাফ লক্ষ্য করব, দেখো টি ইজ ইকুয়াল টু 0 তে চার্জ কত ছিল 0, টি ইজ ইকুয়াল টু 0 তে চার্জ 0, তাহলে টি ইজ ইকুয়াল টু ইনফিনিট টাইমস পর চার্জ হচ্ছে কত ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম চার্জটা আমি ধরলাম কিউ নট, এই ভ্যালু কিউ নটের ভ্যালু হচ্ছে এটা। তাহলে ম্যাক্সিমাম চার্জ কত না, ম্যাক্সিমাম চার্জকে ছুঁতে গেলে তাহলে ইনফিনিট টাইমস পর যেতে হবে। তো ম্যাক্সিমাম চার্জের যদি গ্রাফ যদি আমরা বানাতে থাকি, তো এরকম করে এই লাইন বরাবর কেটে থাকবে, প্যারালাল চলতেই থাকবে, ক্লিয়ার। তো প্যারালাল চলতেই থাকবে, এরকম প্যারালাল চলতেই থাকবে। তো ইনফিনিট টাইমস পরে গিয়ে তার চার্জ ম্যাক্সিমাম হবে। তো আমরা ডেফিনেটলি কি নিয়ে থাকি না, ক্যাপাসিটার একটা 90% 95% যদি চার্জ হয়ে থাকে, তাহলে আমরা তাকে ধরেই নিই যে এটা ফুললি চার্জ, কারণ ফুললি চার্জ ইনফিনিট টাইমস লাগে। তো আমরা জেনারেলি এইভাবেই ধরে থাকি যে 90-95% চার্জ হলেই সেটা হচ্ছে ফুললি চার্জ, ক্লিয়ার। তো আমরা এক্ষেত্রে কি লক্ষ্য করছিলাম যে টাইম যতই গড়িয়ে চলেছে চার্জ ততই কি হতে আছে, ইনক্রিজ করতে আছে ক্যাপাসিটরের মধ্যে। তাহলে চার্জ যদি ইনক্রিজ করতে থাকে, তাহলে কারেন্ট সেই মুহূর্তে আমরা কি দেখবো না, টি ইকুয়াল টু 0 তে তো আমরা দেখছিলাম কি না, টি ইকুয়াল টু 0 তে ম্যাক্সিমাম কারেন্ট বইছিল, টি ইকুয়াল টু 0 তে ম্যাক্সিমাম কারেন্ট বইছিল। তাহলে তারপরে কি হবে, কমবে না বাড়বে না কি থাকবে সেটাকে দেখার আছে। তাহলে এই সাইডটা একটু মুছে দিই। আচ্ছা দেখো এই সাইডটা মুছে দিই। আচ্ছা তাহলে এবারে দেখো যে কারেন্ট ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, কারেন্ট ইকুয়াল টু আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। তো কিউ এর ভ্যালু আমরা কি পেয়েছি, তা কিউ এর ভ্যালু আমরা পেয়েছি ডি ডিটি অফ, কিউ এর ভ্যালু পুরোপুরি বসিয়ে দেবো, সিভি ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি, ক্লিয়ার, টি বাই আরসি, থার্ড ব্র্যাকেট ক্লোজড। আচ্ছা এবারে আমরা কি করব, এর ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করলে কি আসছে, দেখো সিভি যদি ডেরিভেটিভ করি, সিভি তো টোটালটা কনস্ট্যান্ট, তার সাথে ডেরিভেটিভ করলে তো 0, তাহলে সিভিটাকে যদি আমি গুণ করে দিই এর সাথে, তাহলে মাইনাস অফ সিভি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি, মাইনাস টি বাই আরসি, তাহলে এইটার ডেরিভেটিভ গোটাটা হয়ে বেরিয়ে এসছে। এবার এই ভেতরটা ডেরিভেটিভ করবো ইনটু মাইনাস অফ 1 বাই আরসি, কারণ টি ইনটু ডি ডিটি হচ্ছে কত 1 বাই আরসি। তা সি কে সি একটা ক্যান্সেল, মাইনাস মাইনাসের প্লাস, তার মানে ভি বাই আর ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। আচ্ছা ভি বাই আর মানে কি, ম্যাক্সিমাম কারেন্ট। তো ভি বাই আর এর জায়গায় আমি কি লিখতে পারি, আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। তাহলে আই ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার টি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, যখন টি ইজ ইকুয়াল টু 0, যখন টাইম 0 ছিল, আমাদের তো ইনিশিয়াল টাইম 0 ছিল, তাহলে যখন টি ইজ ইকুয়াল টু 0, তাহলে টি ইজ ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে তখন কারেন্ট টি ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে কত, টোটাল টাইমটা 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে আই ইজ ইকুয়াল টু আই নট। ঠিক আছে, আমাদের ঠিকঠাক চলছিল, টি ইজ ইকুয়াল টু 0 তে ম্যাক্সিমাম কারেন্ট কি হয়েছিল।
আচ্ছা t ইকুয়াল টু ইনফিনিট টাইমস পরে কি হবে না t ইকুয়াল টু ইনফিনিট টাইমস পর যদি এটি এর জায়গায় ইনফিনিট বসাই তাহলে মাইনাস ইনফিনিট বাই আরসি, তাহলে ইনফিনিট বাই আরসি মানে হচ্ছে ইনফিনিট, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট, তার মানে 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিট, ই টু দি পাওয়ার ইনফিনিট মানে হচ্ছে ইনফিনিট, 1 বাই ইনফিনিট, তো 1 বাই ইনফিনিট মানে কত হলো 0, তাহলে i নট ইনটু 0 মানে হচ্ছে i ইকুয়াল টু কত হলো 0, তাহলে ইনফিনিট টাইমস পরে কারেন্ট কত হওয়ার আছে 0 হওয়ার আছে। তো যখনই ক্যাপাসিটর ফুললি চার্জড হবে তখন কি হবে এর পোটেনশিয়াল ডিফারেন্স এবং ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়ে যাবে। যখনই সেম হয়ে যাবে তখন আর কোনো কারেন্ট ফ্লো করবে না, কেন না এর দুজনের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স তো সেম, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হলে কারেন্ট কি করে ফ্লো করবে, এদিক থেকে কারেন্ট আর ফ্লো করবে কি, একদম করবে না, কারেন্ট ফ্লোই হবে না, টোটাল সার্কিটে কারেন্ট এই ব্রাঞ্চে কারেন্ট টোটালি বন্ধ হয়ে যাবে, i ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো আমরা গ্রাফটা দেখি, যেদিকে হচ্ছে t এদিকে হচ্ছে কারেন্ট i, তাহলে যখন t ইকুয়াল টু 0 তখন কারেন্ট হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম, তো কারেন্ট আমি ম্যাক্সিমাম ধরলাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট i নট, তাহলে ম্যাক্সিমাম তাহলে t ইকুয়াল টু 0 তে ম্যাক্সিমাম কারেন্ট, তো ইনফিনিট টাইমস পরে কি হচ্ছে কারেন্ট কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তার মানে ইনফিনিট টাইমস মানে তো বহুত বাকি, তো আমরা এরকম করে প্যারালাল ছেড়ে দেবো, এরকম করেই প্যারালালি ছেড়ে দেবো, ক্লিয়ার। তো ইনফিনিট টাইমস পরে কি হবে কারেন্ট 0 হবে, ক্লিয়ার হচ্ছে, এতটুকু বোঝা গেছে। তো এই ছিল চার্জিং, যে ক্যাপাসিটরকে কিভাবে আমরা চার্জ করব। তো ধীরে ধীরে কি হলো ক্যাপাসিটর ইনফিনিট টাইমস পরে চার্জ আমাদের হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে আমাদের একটা ক্যাপাসিটর আমরা নিয়েছিলাম যেটা চার্জ ছিল না, ব্যাটারি দ্বারা তাকে আমরা চার্জ করলাম, এবারে ওই ক্যাপাসিটরকে আমরা এবারে ডিসচার্জ করব, ওই ক্যাপাসিটরকে আমরা ডিসচার্জ করব। তো এতটুকু তোলা হয়েছে। ডিসচার্জ করার ক্ষেত্রে আমরা কি করব না, ডিসচার্জ করার ক্ষেত্রে একটাই করব কি না, পোটেনশিয়াল ডিফারেন্স রেখে দেব। যদি ক্যাপাসিটরের দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ক্যাপাসিটরের এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি অলওয়েজ সেম থাকে তাহলে সে ডিসচার্জ হবে না, তাহলে দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স রাখতে হবে, তবেই কিন্তু সে ডিসচার্জ হবে। তাহলে ব্যাটারি কি করে, ব্যাটারি কি করে না পোটেনশিয়াল ডিফারেন্সকে মেইনটেইন করে, চার্জকে মেইনটেইন করে না, কাকে মেইনটেইন করে পোটেনশিয়াল ডিফারেন্সকে। তো ব্যাটারিকে আমরা যদি সরিয়ে দিই তাহলে কি দেখবো না দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের দেখা গেছে, তখন কি হবে, তখন এই ডিসচার্জ হওয়া শুরু করে দেবে, ক্লিয়ার। তো চলো এবার ডিসচার্জ দেখি। তো চার্জিং কমপ্লিট, ডিসচার্জিং আমরা কি করব, ব্যাটারিকে আমরা সরিয়ে দেব। তাহলে এই ক্যাপাসিটর আমাদের থাকলো, আমরা এবারে কি করব ব্যাটারিকে সরিয়ে, ব্যাটারি রাখবো না, ব্যাটারি রাখলে তো পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের মেইনটেইন হয়ে যাবে, আমরা পোটেনশিয়াল ডিফারেন্সকে মেইনটেইন করতে চাই না, তবেই তো পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হবে, তবেই তো চার্জ সে দেবে, না হলে কেন চার্জ দেবে, ব্যাটারি যদি রেখে দিলাম তাহলে সে চার্জ কেনই বা দেবে, তো ব্যাটারিকে আমাদের সরাতে হবে। তো ব্যাটারিকে সরালেই ডিসচার্জিং আমাদের স্টার্ট হয়ে যাবে, ক্লিয়ার। ক্যাপাসিটরের ডিসচার্জিং আমাদের স্টার্ট হবে, ব্যাটারিকে না সরানো পর্যন্ত ডিসচার্জিং হচ্ছে না। তো আমরা এবার ডিসচার্জিং এর ঘটনা দেখবো। তো ডিসচার্জিং এ আমরা কি করবো, ব্যাটারিকে বাদ দেব, ডিসচার্জিং, ক্লিয়ার। আচ্ছা, তো সেই ক্যাপাসিটর আমাদের রয়েছে, এখন এই ক্যাপাসিটর ফুললি চার্জ, কিউ নট, তো একটাকে প্লাস একটাকে মাইনাস ধরে নিলাম। তো ক্যাপাসিটরের অ্যাক্রসে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে। আচ্ছা, এবারে আমি কি করব, ব্যাটারি লাগাবো না, ব্যাটারির জায়গায় আমি একটা তার লাগিয়ে দেবো, ব্যাটারির জায়গায় আমি কি করলাম একটা তার লাগিয়ে দিলাম। তো সুইচ আমাদের রয়েছে, তাহলে ইনিশিয়ালি যখনই আমি সুইচ অন করতে যাচ্ছি তখন t ইকুয়াল টু কত 0, তখন t ইকুয়াল টু কত না 0। তো ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স এখন কত হবে, তো ব্যাটারি যখন নেই তাহলে ইনিশিয়ালি তার পোটেনশিয়াল ডিফারেন্স কত ছিল ইনিশিয়ালি, তাহলে এক সাইডে আমি 0 ধরি, এক সাইডে যদি আমি 0 ভোল্ট ধরি সবথেকে বেটার, আরেক সাইডে কত হবে না এখন ফুললি চার্জ আছে, তাহলে ফুললি চার্জ যদি থাকে তাহলে এর ক্যাপাসিটেন্স হচ্ছে কত c, তাহলে আরেকটা প্রান্তে Q0/C। তাহলে এই মুহূর্তে ক্যাপাসিটেন্সের পোটেনশিয়াল ডিফারেন্স কত, এই ক্যাপাসিটরের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না Q0/C, আর Q0 থেকে 0 ভোল্ট যদি আমি বাদ দিই, Q0 থেকে 0 ভোল্ট যদি আমি বাদ দিই তাহলে আমি কত পেতে চলেছি Q0/C। তো এই এন্ডটা আমি মানলাম 0 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, ক্লিয়ার। এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 0 ভোল্ট, এই এন্ডটাও 0 ভোল্ট, এই এন্ডটাও 0 ভোল্ট। আচ্ছা, তো ক্যাপাসিটরের আরেকটা প্রান্ত কি রয়েছে Q0/C, তাহলে এই রেজিস্ট্যান্সটার দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স দেখো Q0/C, তার মানে হচ্ছে কত না V। তো ছাড়া এখন Q0/C রাখো,
তাহলে যখন t ইকুয়াল টু 0 তখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তুমি কি লক্ষ্য করতে পারছো না রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত না স্যার q0/c। আচ্ছা q0/c থেকে 0 তুমি বাদ দাও, দিলেই তো বুঝতে পেরে যাবে যে তার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত q0/c। তো কারেন্ট এখন ফ্লো করবে, তো কারেন্ট যদি এখন ফ্লো করে তাহলে i ইকুয়াল টু আমি কি বলবো না ডেল v বাই r। তাহলে ডেল v ইকুয়াল টু কত না স্যার q0/c বাই r, therefore q0/rc। তাহলে এই মুহূর্তে তার যেহেতু ম্যাক্সিমাম পোটেনশিয়াল রয়েছে তাহলে ম্যাক্সিমাম কারেন্ট এখন সে ফ্লো করবে I0 q0/rc। ক্লিয়ার? যেহেতু ম্যাক্সিমাম পোটেনশিয়াল রয়েছিল তো ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স তার মধ্যে রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছে, তার মানে q0/c হচ্ছে কি ম্যাক্সিমাম চার্জ। তো এ কি করেছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এই প্লেটে সৃষ্টি করেছে, তার মানে দুজনের রেজিস্ট্যান্সের দুটো এন্ডের মধ্যে একটাতে লো পোটেনশিয়াল আর একটাতে হায়ার পোটেনশিয়াল, তো দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সও ম্যাক্সিমাম হওয়া আছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এখন কি দেখো ম্যাক্সিমাম কারেন্ট এখন ফ্লো করবে। আচ্ছা তো t ইকুয়াল টু t টাইমস পর, তো কারেন্ট এখন কি হচ্ছে ফ্লো করতে আছে। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে না পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো করবে। আচ্ছা ঠিক আছে, তো t টাইমস পরে আমি কি দেখলাম না t টাইমস পরে ক্যাপাসিটর থেকে চার্জ কি হচ্ছিল, ক্যাপাসিটর থেকে চার্জ কি হচ্ছে নির্গত হচ্ছে, এপাশ থেকে চার্জ নির্গত হচ্ছে, এপাশে চার্জ জমতে আছে, এপাশে কি হবে চার্জ জমতে আসবে, ডিকিউ পরিমাণ চার্জ নির্গত হলো, ডিকিউ পরিমাণ চার্জ জমবে। তাহলে পজিটিভ প্লেটে চার্জ কমতে থাকবে, নেগেটিভ প্লেটে চার্জ বাড়তে থাকবে, যে পরিমাণ কমবে সেই পরিমাণ বাড়বে। তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে আমি মানলাম যে ক্যাপাসিটরের চার্জ এখন কত হচ্ছে, পজিটিভ প্লেটের চার্জ কত হচ্ছে না q। তাহলে ডেল v ইকুয়াল টু কত হবে না ডেল v ইকুয়াল টু স্যার q/c। ডেল v ইকুয়াল টু কত না q/c। আচ্ছা তো এই রেজিস্ট্যান্সের এই পয়েন্টটা কত 0, তাহলে এই পয়েন্টটা এখন কত না q/c। আরে একটা এন্ডকে তো আমি তো 0 মেনেছি, এই এন্ডটাকে তো আমি 0 মেনেছি, তাহলে আরেকটা এন্ডের পোটেনশিয়াল কত না q/c। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত না ডেল v ইকুয়াল টু না q/c মাইনাস 0, তার মানে ডেফিনেটলি q/c। আচ্ছা তো কারেন্ট তো এখন ফ্লো করবে, পোটেনশিয়াল ডিফারেন্স যখন রয়েছে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট তো এখন ফ্লো করবে। আমি ধরলাম i ইকুয়াল টু dq/dt। আচ্ছা পরে লিখছি, পরের লাইনে লিখছি, তাহলে i ইকুয়াল টু কি হবে না v/r। তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা দেখেই নিয়েছি, তাহলে কত হবে না q/c ডিভাইডেড বাই r, মানে q/rc। কত হলো q/rc। আচ্ছা তো i কে আমি কি বলতে পারি রেট অফ চেঞ্জ অফ চার্জ। ক্লিয়ার? dq/dt ইকুয়াল টু q/rc, q/cr বা rc যা খুশি। তো এই মুহূর্তে আমি একটা জিনিস লিখব কি, দেখো চার্জ যতই কমতে আছে কারেন্ট ততই কমতে আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি চার্জ কমছে। তো চার্জ কমছে সেই কারণে আমি কি লাগিয়েছি মাইনাস। কেন মাইনাস লাগালাম, যেহেতু চার্জ ক্যাপাসিটরের চার্জ ডিক্রিজ হচ্ছে সেই জন্যই আমি কি লাগিয়েছি মাইনাস। আগেরটাতে চার্জ কি হচ্ছিল ইনক্রিজ করছিল, প্লাস দিয়ে আমি চালিয়েছিলাম। তো এবারে কি হচ্ছে ডিসচার্জ যেহেতু হতে আছে সেহেতু মাইনাস। আচ্ছা তো আমি কিউ টার্মসটাকে এই পাশে নিচ্ছি, তাহলে dq/q ইকুয়াল টু dt/rc মাইনাস সামনে এবার ইন্টিগ্রেশন সাম করতেই পারি। যখন t ইকুয়াল টু 0 ছিল তখন চার্জ কত ছিল ম্যাক্সিমাম চার্জ q0। যখন t ইকুয়াল টু t হলো তখন চার্জ কত স্যার q। ঠিক আছে, তাহলে এবার ইন্টিগ্রেশন করো, তাহলে dq/q ইকুয়াল টু কি হয় না ln q, লিমিট কত না q0 টু q ইকুয়াল টু মাইনাস অফ 1/rc t/rc মাইনাস অফ, তাহলে লিমিট বসাই 0 টু t। ক্লিয়ার? লিমিট বসালাম 0 টু t। আচ্ছা তো এবারে লিমিট বসাবো, তাহলে ln q মাইনাস ln q0 ইকুয়াল টু আগে আপার লিমিট তারপর লোয়ার লিমিট মাইনাস অফ t/rc। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ln q/q0 ইকুয়াল টু মাইনাস অফ t/rc। আচ্ছা তো lnটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে e টু দি পাওয়ার হয়ে যায় q/q0 ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস t/rc। তো q ইকুয়াল টু কত না q0 e টু দি পাওয়ার মাইনাস t/rc। তাহলে q0 ইকুয়াল টু কত না q0 ইকুয়াল টু c ইনটু ডেল ভিটা কি ছিল না ডেল ভিটা ছিল ম্যাক্সিমাম পোটেনশিয়াল, তাহলে ডেল ভি রিপ্লেসে আমি কি লিখতে পারি ভি লিখতে পারি। তাহলে ভি যদি লিখি তার মানে আমি কি লিখব ভি ইকুয়াল টু q0/c। তাহলে q0 ইকুয়াল টু কত না q0 ইকুয়াল টু cv, যেটাই আমি এখানটা লিখতে চাইছিলাম, চলো এখানটা লেখার দরকার নেই। তো q0 এর জায়গায় আমি কি লিখতে পারি cv, তাহলে q ইকুয়াল টু cv ইনটু e টু দি পাওয়ার মাইনাস t/rc। আরে এটা নিউমেরিক্যাল। তাহলে চার্জের আমরা ডেরিভেশন কি দেখলাম না চার্জ ডিসচার্জিং এর ক্ষেত্রে চার্জ আমরা কি দেখলাম না চার্জের ডেরিভেশন তো এই আছে।
তাহলে এখান থেকে তো আমরা বুঝতে পারছি কি চার্জ কি ঘটছে না ঘটছে। তাহলে দেখি আগে চলো যে t ইকুয়াল টু 0 তে আমরা চার্জ কত ছিল কিউ নট। তাহলে দেখা যাক t ইকুয়াল টু 0 তে এখানে কিউ নট আসে কি আসে না। এটা যা এটাও তা, যেভাবে খুশি তোমরা করতেই পারো, যেভাবে খুশি। দেখো এইখানটায় বসাও না এখানটায় বসাও। দেখো t ইকুয়াল টু 0, তাহলে t ইকুয়াল টু 0 মানে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে q ইকুয়াল টু q নট, q ইকুয়াল টু q নট। t ইকুয়াল টু যদি আমি ইনফিনিট নিই, তাহলে t ইকুয়াল টু যদি আমি ইনফিনিট নিই তাহলে কি প্রবলেম ঘটতে চলেছে না, t ইকুয়াল টু যদি ইনফিনিট নিই তাহলে e টু দি পাওয়ার 1 মাইনাস ইনফিনিট বাই rc। তাহলে ইনফিনিট বাই rc মানে হচ্ছে কি ইনফিনিট, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট, তার মানে কি 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিট, e টু দি পাওয়ার ইনফিনিট মানে হচ্ছে ইনফিনিট, তাহলে 1 বাই ইনফিনিট, তাহলে 1 বাই ইনফিনিট মানে কত হচ্ছে 0। তার মানে q ইকুয়াল টু কত হলো 0, q ইকুয়াল টু কত হলো 0। তার মানে গ্রাফটা দেখো, গ্রাফ কোথায় আঁকি, গ্রাফটা এই পাশে আঁকি, গ্রাফ দেখো। তাহলে এদিকে হচ্ছে t, এদিকে হচ্ছে চার্জ। তার মানে যখন টাইম ইকুয়াল টু 0 ছিল তখন ম্যাক্সিমাম চার্জ ডিসচার্জিং এর ক্ষেত্রে, যখন টাইম 0 ছিল তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম চার্জের পয়েন্ট। তাহলে ম্যাক্সিমাম চার্জ যখন t ইকুয়াল টু ইনফিনিট হলো তখন চার্জ কত 0। তাহলে ইনফিনিট টাইমস পর চার্জ কি হচ্ছে ধীরে 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 কমতে কমতে 0 হচ্ছে। ইনফিনিট টাইমস পর চার্জ কি হচ্ছে 0 হচ্ছে। ক্লিয়ার? চার্জ ধীরে ধীরে ডিক্রিজ করছে। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে দেখো তো চার্জ তো কমতে থাকলো কিন্তু কারেন্ট তো ইনিশিয়ালি কারেন্ট তো স্যার ম্যাক্সিমাম যাচ্ছিল t ইকুয়াল টু 0 তে, ইনিশিয়ালি কারেন্ট কত যাচ্ছিল q নট বাই rc। তো ফাইনালি ইনফিনিট টাইমস পরে কারেন্ট কি অবস্থায় আছে, তো কারেন্ট ও চার্জ যতই কমতে থাকবে কারেন্টটা তো কমতে থাকবে। তো দেখো তো কারেন্টের পরিস্থিতি কি হয়। আচ্ছা তো কারেন্ট ইকুয়াল টু কি হতো না, কারেন্ট ইজ ইকুয়াল টু i ইজ ইকুয়াল টু dq বাই dt, ডেরিভেশনই বসাও, তাহলে এখান থেকে রাফ করে দিই। তাহলে ইনিশিয়ালি চার্জ কারেন্ট আমাদের ম্যাক্সিমাম ছিল, তো ইনিশিয়ালি কারেন্ট আমাদের ম্যাক্সিমাম ছিল। তো দেখা যাবে এবারে যে i ইজ ইকুয়াল টু কত না dq বাই dt। তাহলে i ইজ ইকুয়াল টু dq বাই dt যদি হয়ে থাকে তাহলে q এর রিপ্লেস আমরা ঘটাতে পারি, q এর জায়গায় আমি এটা বসাবো, তাহলে d dt অফ q এর জায়গায় আমি এইটা বসাবো, কি বসাবো না cv ইনটু e টু দি পাওয়ার মাইনাস t বাই rc। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তো cv হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম বাইরে নিলাম, তাহলে cv ইনটু e টু দি পাওয়ার r এর তার সাথে e টু দি পাওয়ার মাইনাস t বাই rc বেরিয়েছে। আর যখন এটা যখন আনচেঞ্জ, এটা যখন আনচেঞ্জ তখন তো থাকছে, এবারে t এর সাথে ডেরিভেটিভ করব, তার মানে এটা মাইনাস ছিল একটা, যেহেতু চার্জ ডিক্রিজ হচ্ছে সেহেতু কি ছিল মাইনাস ছিল, এটাকে ছেড়ে গেলে চলবে না, মাইনাস ছিল ইনটু মাইনাস অফ 1 বাই rc। আর t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে c কে c ক্যান্সেল করলাম, তাহলে মাইনাস মাইনাস এর প্লাস, তাহলে v বাই r ইনটু e টু দি পাওয়ার মাইনাস t বাই rc। আচ্ছা v বাই r মানে কি ম্যাক্সিমাম পটেনশিয়াল বাই রেজিস্ট্যান্স। তাহলে ম্যাক্সিমাম পটেনশিয়াল বাই রেজিস্ট্যান্স মানে ডেরিভেটিভ আছে কি ম্যাক্সিমাম পটেনশিয়াল বাই রেজিস্ট্যান্স মানে হচ্ছে কত i নট, অর্থাৎ আমি কি বলতে পারি i নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস t বাই rc, e টু দি পাওয়ার মাইনাস t বাই rc। তাহলে i ইজ ইকুয়াল টু কত পেতে চলেছি, i ইজ ইকুয়াল টু i নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস t বাই rc। তাহলে যখন t ইজ ইকুয়াল টু 0, যখন t ইজ ইকুয়াল টু 0 তখন কারেন্ট কত, সরি হ্যাঁ কারেন্ট কত, তাহলে t ইজ ইকুয়াল টু 0 তে টোটাল টার্মসটা কত হচ্ছে 0, তাহলে e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত 1, তাহলে i ইজ ইকুয়াল টু i নট, i ইজ ইকুয়াল টু i নট। আচ্ছা t ইজ ইকুয়াল টু যখন ইনফিনিট তখন কি হতে চলেছে না, t ইজ ইকুয়াল টু ইনফিনিট তখন কি হতে চলেছে, দেখো 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 কারেন্ট কি দেবে, t ইকুয়াল টু ইনফিনিট বসালাম, তাহলে ইনফিনিট বাই rc তার মানে হচ্ছে ইনফিনিট, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট, তাহলে 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিট, তাহলে 1 বাই ইনফিনিট, তাহলে 1 বাই ইনফিনিট মানে হচ্ছে কত 0, তাহলে কারেন্ট কত হয়ে গেল 0, i ইজ ইকুয়াল টু কত 0। তার মানে ইনফিনিট টাইমস পরে কারেন্ট কি হওয়ার আছে 0 হওয়ার আছে। এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে কারেন্ট। আচ্ছা তো t ইজ ইকুয়াল টু যখন 0 তখন ম্যাক্সিমাম কারেন্ট i নট, এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের প্লট, তো i নট। তো ম্যাক্সিমাম কারেন্ট থেকে ইনফিনিট টাইমস পরে কি হতে আছে কারেন্ট ধীরে 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 ডিক্রিজ করতে আছে। তো ইনফিনিট টাইমস পরে গিয়ে তার চার্জ 0 হবে এবং ইনফিনিট টাইমস পরে গিয়ে কারেন্টও 0 হবে, তো তুরন্ত হবে না। তো আমরা 97-98% হলে 95 হলেই আমরা ধরেই নিই এটা ডিসচার্জিং হয়ে গেছে গোটাটা। ক্লিয়ার? তো ইনফিনিট টাইমস পর t ইজ ইকুয়াল টু ইনফিনিট টাইমস পর t ইজ ইকুয়াল টু 0 হবে, i ইজ ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার হলো? t ইকুয়াল টু ইনফিনিট টাইমস পরে এখানে এটা হচ্ছে কারেন্ট, যেহেতু কারেন্টের জায়গায় কারেন্ট থাকবে, এটা t ইকুয়াল টু ইনফিনিট টাইমস পর চার্জ ইকুয়াল টু কি হবে, চার্জ ইকুয়াল টু 0 হবে। t ইকুয়াল টু ইনফিনিট টাইমস পর
চার্জ ইকুয়াল কি হবে 0। তো আজকে চার্জিং আর ডিসচার্জিং কিভাবে আমরা করেছি, চার্জিং এর ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের কি করতে হবে, ব্যাটারির সাথে ক্যাপাসিটরের সেম করতে হবে। চার্জিং ডিসচার্জিং এ কি করতে হবে না, পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের সৃষ্টি করতে হবে। মানে কি না, ব্যাটারি যদি রেখে দিই তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তো মেইনটেইন হয়ে যাবে। তো ব্যাটারিকে আমাকে কি করতে হবে, সরিয়ে দিয়ে তার জায়গায় একটা তার লাগিয়ে দিতে হবে। দিলে কি হবে, একটা এন্ডকে আমি যদি 0 ধরে নিই, আরেকটা এন্ডে ম্যাক্সিমাম, কারণ এখন ক্যাপাসিটর ম্যাক্সিমাম চার্জে আছে। তো এবারে কি হবে, দুটো এন্ড প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি হয়ে গেছে। এবার কি হবে, চার্জ কি হবে, নষ্ট হতে থাকবে, ডিসচার্জ হতে থাকবে। তো এরপর চার্জ ডিসচার্জ হতে 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 কি হবে, একসময় চার্জ 0 হবে। তো এইভাবে আমরা ডিসচার্জিং করব। চার্জিংটা আগেই বুঝতে পেরেছো, পোটেনশিয়ালের দ্বারা ব্যাটারির দ্বারা চার্জ আবার ইনফিনিট টাইম ধরে পাঠাবো যে ফুল চার্জ করবো। তো আজকের লেকচার এইটুকুই পর্যন্ত। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। গুড ইভিনিং, বেস্ট অফ লাক।